মাত্র এক পাওয়া পোলাওয়ের চাল দিয়ে আমি 50 জনের জন্য ফিরনি পায়েস রান্না করেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে 50 জনের পায়েস মাত্র এক পাওয়া পোলাওয়ের চাল দিয়ে আমি কিভাবে রান্না করলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন তাহলে দেখিনি। প্রথমে আমি এখানে তরল দুধ নিয়েছি 3 লিটার। 3 লিটার তরল দুধ আমি জাল করে নেব। ভালো করে জাল করে যখন দুধটা গরম হয়ে আসে তখন আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপ পাউডার মিল্ক। পায়েসের মধ্যে কিন্তু পাউডার মিল্কটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পায়েসটা খেতে মজা হয়। তরল দুধ দিতে হবে, পাশাপাশি পাউডার মিল্ক। এরপরে আমি এখানে পোলাওয়ের চাল, এক পাওয়া পোলাওয়ের চাল আমি পানিতে ভিজিয়ে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে ভালো করে ধুয়ে হাতে কুচলে তারপর গরম দুধে ভিজিয়ে রেখেছিলাম আরও আধা ঘন্টা। মোটামুটি ধুয়ে গরম দুধে ভিজিয়ে রাখলেই হবে। আমি একটু হাত আধা ভাঙ্গা করে নিয়েছি। যখন দুধটা সিদ্ধ হয়ে আসে তখন সিদ্ধ হওয়ার আগে গরম হয়ে গেলেই পোলাওয়ের চালটা দিয়ে দিবেন এভাবে করে। এবার দিয়ে প্রায় 10-15 মিনিট নাড়তে হবে, নেড়ে নেড়ে মোটামুটি পোলাওয়ের চালটা সিদ্ধ করে নিতে হবে। এরপরে দিয়েছি আমি এখানে 1 চা চামচ এলাচ পাউডার। প্রথমে এলাচি পাউডার আমি 1 চা চামচ দিয়ে দিলাম। এখন দিয়ে আর কি নাড়বো, নাড়তে নাড়তে চালটা কিন্তু সিদ্ধ করে নিতে হবে। বেশ কিছু সময় নাড়াচাড়া করতে হবে। পায়েস রান্না করার সময় কিন্তু নাড়ানোটা বন্ধ করা যাবে না, আর না হয় নিচে দিয়ে লেগে যাবে। কিছুক্ষণ পর পর চেক করে দেখবেন চালটা সিদ্ধ হচ্ছে কিনা। এই যে খুব ভালো করে ফুটে উঠেছে। এরপরে আর কি যখন দেখবেন যে চালটা সিদ্ধ হয়ে এসেছে, এরপরে দিয়ে দিয়েছি আমি এখানে আধা কেজি চিনি, সাদা চিনি যেটা আর কি। আমি 50 জনের পায়েসের মধ্যে আধা কেজি চিনি দিয়েছি, আর একটু বেশি দিতে পারবেন। আর আধা কাপের মতো বেশি দিতে চাইলে দিতে পারেন। আমার অবশ্যই আধা কেজি দিয়ে হয়ে গিয়েছে। এরপরে আমি এখানে 20টার মতো কাঠবাদাম এভাবে করে পাটায় পিষে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। এটা কিন্তু কাঠবাদাম ছিল 20টার মতো, আমি পাটায় পিষে এই কাঠবাদামটা দিয়ে দিয়েছি এখানে। কাঠবাদাম অথবা কাজু বাদাম দেওয়ার চেষ্টা করবেন, অনেক মজা হয়। পায়েসের মধ্যে কাজু বাদাম দিলে আরও বেশি মজা হয়। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে ধুয়ে ভিজিয়ে রাখা সাবুদানা, প্রায় হাফ কাপ সাবুদানা দিয়েছি আমি। সাবুদানা দিলে কিন্তু পায়েসের টেক্সচারটাও ভালো আসে, স্বাদটাও বেড়ে যায়। আমার কাছে সাবুদানা দিতে খুব ভালো লাগে, আপনারাও চেষ্টা করবেন সাবুদানা দেওয়ার জন্য। এবার আরও ভালো করে নেড়ে আমি এটা বয়েল করে নিব। এটা কিন্তু একটু পাতলা থাকা অবস্থায় নামাতে হবে, বেশি ঘন করলে শক্ত হয়ে যাবে পায়েসটা। এরপরে আমি 2 চা চামচ এখানে লবণ দিব, যেহেতু 50 জনের জন্য আমি 50 কাপ করব, যার কারণে 2 চা চামচ লবণ দিচ্ছি। আমি আমার এই পরিমাণটা আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারাও চাইলে এইভাবে করতে পারেন। আর কম বেশি চেক করে দিয়ে দিবেন আর কি, যেটা যেটা প্রয়োজন হয়। কেওড়া জল দিয়েছি আমি 2 টেবিল চামচ। কেওড়া জলটা কিন্তু খুব বেশি স্ট্রং না, এটা হালকা ফ্লেভার, যার কারণে আমি 2 টেবিল চামচ দিয়েছি। আমি এখানে আরও 1 চা চামচ এলাচি পাউডার দিয়েছি। এখানে মোটামুটি 2 চা চামচ এলাচ পাউডার দিলাম। আর ঘি দিয়ে দিলাম সবার পরে 1 টেবিল চামচ। ঘি আরও 1 টেবিল চামচ বাড়িয়ে দিতে পারেন, সমস্যা নেই, যার যতটুকু ইচ্ছা। আর না দিলেও চলবে, তারপর আমি ফ্লেভারের জন্য দিয়েছি আর কি। সবার পরে আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আপনাদের কাছে থাকলে দিয়ে দিবেন, তাহলে স্বাদটা আরও ভালো আসে। এখন মোটামুটি আমার কিন্তু পায়েস রেডি হয়ে গিয়েছে। আমি এটা নেড়ে চেড়ে বেশ কিছু সময় কিন্তু ঠান্ডাও করে নিব। আর নেড়ে চেড়ে নিলে উপরে শর্টটা বসবে না। দেখুন আমি সবগুলা পায়েস কিন্তু সার্ভ করে নিয়েছি ছোট ছোট এই বাটিগুলোতে। এখানে আমি 50 জনের পায়েস রেডি করেছি। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে।
তাহলে আজ এতটুকু। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন।